কানপুর টেস্টের প্রথম দিনে আলোক স্বল্পতা ও বৃষ্টি বাগড়ায় মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। দিন শেষে ১০৭ রান করতে ৩ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। এদিকে কানপুরে বাংলাদেশের সুপারফ্যান রবির ওপর ভারতীয় দর্শকদের হামলার অভিযোগ উঠেছে। আহত রবিকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কানপুর টেস্টের মাঠের ক্রিকেটের আলোচনা ঢাকা পড়েছে টাইগার সুপার ফ্যান রবিকে মারধরের কাণ্ডে। মধ্যাহ্ন বিরতিতে স্টেডিয়ামের গ্যালারিতে টাইগার রবিকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ভারতের কিছু উগ্র সমর্থকের দিকে, যারা টাইগার রবিকে কটূক্তি ও নানান অশালীন বাক্য ছুড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সে সময় ভারতীয় উগ্র সমর্থকদের সাথে রবির হাতাহাতির ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এরপর মারধরের শিকার রবিকে নিরাপত্তা কর্মী ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কানপুর টেস্টকে ঘিরে আগে থেকেই বাংলাদেশ সমর্থকদের ছিল নিরাপত্তা নিয়ে শঙ্কা। সে শঙ্কাই যেন সত্যি হতে চলেছে টাইগার রবিকে মারধরের এই অভিযোগে, যা নিয়ে সচেতন মহলে হচ্ছে তীব্র প্রতিক্রিয়া। এদিকে এর আগে বৃষ্টির কারণে দিনের খেলা দেরিতে শুরু হয়। টস হেরে ব্যাট করতে নামা দুই বাংলাদেশি ওপেনার সাবধানী শুরু করেন। দলীয় ২৬ রানে জাকিরের বিদায়। আকাশদ্বীপের শিকার হওয়ার আগে ২৪ বল খেলেছেন, কিন্তু খুলতে পারেননি রানের খাতা। আরেক ওপেনার সাদমান ফিরেছেন ২৪ রানে। আকাশদ্বীপের দ্বিতীয় শিকার এই ব্যাটার। ২৬ ওভার শেষে ২ উইকেটে ৭৪ রান তুলে বিরতিতে যায় দুদল। প্রথম সেশনটা খুব একটা খারাপ না কাটলেও দ্বিতীয় সেশনের শুরুতে ২৯তম ওভারে দলীয় ৮০ ও ব্যক্তিগত ৩১ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। অধিনায়কের বিদায়ে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৫তম ওভারে আলোক স্বল্পতা দেখা দিলে খেলা বন্ধ থাকে। এরপর চারিদিক অন্ধকার হয়ে বৃষ্টি নামলে দিনের খেলার ইতি ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। মাহফুজুল ইসলাম, RTV।